কি দেখো? হ্যাঁ কি দেখো? আমি আজকে এই গাছ না কিনে যাবো না। এটা কি গাছ? এটা অলিভ ট্রি এবং এটা হচ্ছে আউটডোরের। এই গাছ আমার লাগবেই। তুমি আমাকে এতদিন বলছো কোনো গাছ কেনা যাবে না, বাট এই গাছ না কিনে আমি যাবো না। এই গাছ আমার লাগবে। ইউ আর গোইং উইথ মি। এই উঠিতে পারতেছি রে, হেভি। উঠাও। মাসুদ তো এর আগে স্ট্রবেরি, তারপর লাউ গাছ, মরিচ গাছ, আরও কিছু কিছু গাছ কিনেছে নিজের পছন্দ মতন। বাট এই ফার্স্ট আমি আমার জন্য আমার পছন্দের অলিভ ট্রিটা কিনলাম, এবং সেই সাথে আমি নিলাম হচ্ছে গিয়ে আমাদের গার্ডেনের জন্য 4টা চেয়ার এবং একটা টেবিল। আসলে আমাদের সেট আপটা ডিফারেন্ট করার ইচ্ছা ছিল, বাট আমি এই সেটিংটা একদমই টেম্পোরারি কিনেছি, বিকজ আজকে বিকেলে আমার ফ্রেন্ড আসবে আমার বাসায়। সো যাতে করে ওরা এসে একটু গার্ডেনে বসতে পারে, তাই টেম্পোরারি দরকারের জন্য আমি কিছু চেয়ার এবং টেবিল নিয়ে নিলাম। যে এটা এখন রিডিউস টু ক্লিয়ারে চলে গেছে। পার চেয়ার হচ্ছে 11 পাউন্ড করে এখন। আর আমরা এখান থেকে একটা আউটডোর টেবিল নিয়েছি। এই যে এটাও এখন অফারে আছে। এখন হচ্ছে এটা 40 পাউন্ডস। এই যে টেবিলটা হবে এরকম। তারপর চলে গেলাম আমাদের ফ্লোরের ডেট কনফার্ম করতে, বিকজ আমাদের ফ্লোরগুলো রেডি হয়ে গেছে, জাস্ট আমাদেরকে এখন ডেট দিয়ে কনফার্ম করতে হবে। সো আমি ফ্লোরের কিছু ছবি তুলে নিলাম যাতে করে বাসার পেন্টিংটা আমরা ম্যাচ করে কিনতে পারি। তারপরে চলে গেলাম টিকে ম্যাক্সে, বিকজ আমার কাছে মনে হচ্ছিল আমি এখনও কিচেনে কাজ করা শুরু করিনি। সো যেহেতু আমার ফ্রেন্ডরা বাসায় আসবে, সো কিচেনটা আমি আসলে ব্যবহার করতে চাচ্ছিলাম। সো কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম, যেমন সোপ বা ডিশওয়াশার রাখার জন্য কিছু অর্গানাইজার, কারণ এই জিনিসগুলো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো ছাড়া আসলে কাজ করা যায় না কিচেনে তেমন ভালোভাবে। সো বেসিক কিছু জিনিস কিনছিলাম, কারণ সবারই একটা ইচ্ছা থাকে যে নিজের বাসায় সুন্দর কিছু দেখে শুনে কিনবে, বাট আমার যেহেতু ওরকম সুযোগ হচ্ছে না, সময় হচ্ছে না, তার মধ্যে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমার কাছে মনে হলো যে অল্প সময়ের মধ্যে ভালো কিছু হয়তো টিকে ম্যাক্সে গেলে পাওয়া যাবে, এবং আমরা টিকে ম্যাক্সে গিয়ে পেয়েও গেলাম। সো টিকে ম্যাক্স থেকে নিয়ে নিলাম এই প্রথম কিছু জিনিস কিনলাম আমি আমার হোয়াইট কিচেনের জন্য। আমরা টু বি অনেস্ট এখন পর্যন্ত রং ডিসাইড করতে পারিনি। আমি নিয়ারলি 20+ স্যাম্পল বাসায় ট্রাই করেছি। সো আমরা প্রথমে সিলিং থেকে শুরু করছি, যেহেতু সিলিংটা হোয়াইট করব। সো সিলিংয়ের জন্য প্রথমে পেইন্টই নিয়ে নিলাম। এখন পর্যন্ত আমরা খুবই ইনডিসিশনে ভুগতেছি যে কোন রুমে কি কালার করব, কারণ যেই স্যাম্পলটাই ট্রাই করতেছি মনে হচ্ছে যে ভালো লাগছে না নিজেদের কাছে। এদিকে আমার বিল্ডার কি করেছে দেখেন, আমাদের আগে যেই গার্ডেনে ফার্নিচার ছিল ওটার উপর একটা টেম্পার্ড গ্লাস ছিল অনেক বড়। সো সে কাজ করতে গিয়ে ওটা ভেঙে ফেলেছে, ওটা এখনও ক্লিয়ার করা হয়নি। সো আজকে যেহেতু বিকেলে আমার ফ্রেন্ডরা বাসায় আসবে, আমি নতুন যে টেবিলটা এনেছি আর চেয়ারটা এনেছি, বাসায় এসে তাড়াতাড়ি ওটা সেট করে ফেললাম ওরা আসার আগে, যাতে করে আমি ড্রিঙ্কস বা খাবার যা সার্ভ করবো ওগুলো যাতে করে ওরা আসার আগেই সাজিয়ে ফেলতে পারি। বেসিক্যালি আজকে বিকেলের আয়োজনটা সম্পূর্ণ সুমি আপুদের জন্য, সুমি আপুরাই করেছে আজকের আয়োজন, সব খাবার দাবার তারাই বেসিক্যালি নিয়ে এসছে। সুমি আপু আর সাকিব গিয়েছিল বাংলাদেশে, সো ওরা বাংলাদেশ থেকে গত পরশুদিন এসেছে আই থিঙ্ক। তো ওরা আসার সময় কোরবানির মাংস নিয়ে আসছে, খাবার দাবার নিয়ে আসছে, ওগুলোই আপু রান্না করে সুন্দর করে গুছিয়ে নিজে সারাদিন কাজ করে তারপর বিকেলবেলা আমাদের বাসায় এসেছে। সেই সাথে আসছে ফৌজিয়া, নিশাদ, আজিজ, অয়ন, ওরা সবাই চলে আসছে। তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, খুবই ভালো লাগছে। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, কথা হলো, খাওয়া দাওয়া হলো, গল্পগুজব হলো, আমরা বসে উনু খেললাম। সো এই তো ব্যস্ততার মধ্যে আজকে খুবই রিফ্রেশিং একটি ইভিনিং কেটেছে সবার।